এর থেকে আমরা বুঝতে পারছি যে মেজরিটি যারা কোনোদিন যে আমরা মেজরিটি হয়ে ইসলাম কায়েম করবো, এটা কোনোদিন হবে না। এটা কোরআনে স্পষ্ট বলাই আছে, আমা আকসারুন নাসে আলাউ হারাসতা বিমুমিনিন। হে রাসূল, আপনি যতই কামনা করেন, হারাসা মানে লোভ করা, একান্তভাবে কামনা করা, আপনি যতই একান্তভাবে কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না, এটা স্পষ্ট কোরআনে বলা। তো বদরের যুদ্ধে দেখেন যে 313 জন মুসলমান, তাদের কাছে বলতে গেলে তেমন অস্ত্র ছিল না, তারা 1000 ক্যাভালরি ঘোড়সওয়ারের বিরুদ্ধে তারা লড়াই করে জিতেছেন। তাহলে এখন সিস্টেমটা দেখেন, এক হলো আপনি 3-এর 1-এ উপনীত হন, না হওয়া পর্যন্ত দাওয়াতি কাজ চালাতে থাকেন, আর যদি তা সম্ভব না হয় তাহলে অনেক ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। কিন্তু এইগুলির ক্ষেত্রে নবী রাসূলের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ছোট দল বড় দলের উপরে যে জয়যুক্ত হয়, সেখানে জালুত বাদশার বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল, সেখানে দাউদ আলাইহিস সালাম তখন নবী হন নাই, তখন নবী ছিল শামুবিল আলাইহিস সালাম, আর বাদশাহ ছিল তালুত। এগুলি সব সূরা বাকারার মধ্যে পার হয়েছে এই ঘটনাগুলি। তাহলে এভাবে ছোট দলের সাহায্যে বড় দল পরাজিত হবে, এখানে নবী রাসূলদের উপস্থিতি আমরা দেখতে পাই সব জায়গায়। বদরেও আল্লাহ রাসূল উপস্থিত ছিলেন। এখন পৃথিবীতে যে মানুষগুলি আছে, অধিকাংশ মানুষ অমুসলিম বা ইসলাম বিরোধী, এদের উপরেও আমরা জয়যুক্ত হব, এটা নিশ্চিত। কিন্তু সেখানে এটা আমাদের অপেক্ষা করতে হবে। সেজন্য ঈসা আলাইহিস সালাম যখন আমাদের মাঝে আসবেন, তিনি একজন রাসূল, এবং তার নেতৃত্বে সেই সময় তার দলের অনেক কিছু পৃথিবীতে প্রকাশ হবে। খিজির আলাইহিস সালাম, আসহাবে কাহাফ, এভাবে আরও কিছু মানে বনী ইসরাঈলদের যে সিন্ধুক, হারানোর সিন্ধুক যেটা কোরআনে বলা আছে, এটাও ঈসা আলাইহিস সালাম ও সময় ফেরত পাবেন। এই বিভিন্ন উপকরণ নিয়ে ঈসা আলাইহিস সালাম যখন মাঠে আসবেন, তখন ঈসা আলাইহিস সালাম সারা পৃথিবীতে জয়যুক্ত হবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা রুমের 41 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যে বিপর্যয়গুলি সৃষ্টি হয়, জলে স্থলে যে ফাসাদ অর্থাৎ বিপর্যয়, বিপদগুলি সৃষ্টি হয়, এগুলি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। তো এগুলি সম্পর্কে আল্লাহ বলছেন যে পৃথিবীতে যে দুর্যোগ, অশান্তি, বাররি ওয়াল বাহরে, স্থলে এবং জলে, এইটার তর্জমা এরকমও করা আছে, গ্রামে এবং শহরে, বাহার মানে শহর, এরকম তর্জমা কোনো তাফসীরকারক করেছে। গ্রামে শহরে অথবা জলে স্থলে যে বিপর্যয়গুলি সৃষ্টি হয়, আল্লাহ বলেন এটা মানুষের হাতের কামাই। কেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যে আল্লাহ তাআলা স্বাদ গ্রহণ করবেন তাদেরকে, তাদের কর্মের একাংশের ফল, পুরো কর্মফল দিবেন না, কর্মের একাংশ শাস্তি আল্লাহ দিবেন। লা'আল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তারা অন্যায় থেকে ফিরে থাকবে। তাহলে পৃথিবীতে আমাদের কর্মফলের জন্য যে শাস্তিটা আল্লাহ দেন, এটা পুরো শাস্তি নয়। আল্লাহ বলেন বা'দাল্লাযী আমিলু, তারা যা করেছে তার একাংশের শাস্তিটা আমি তাদেরকে দিচ্ছি, যাতে তারা এই শাস্তির স্বাদ গ্রহণ করার পরে আল্লাহর পথে ফিরে আসতে পারে। তাহলে আমাদের বিপদ আপদ এগুলি আসে আমাদের আল্লাহর পথে ফিরে আসার জন্য, এগুলির মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফিরে আসতে পারি। তাহলে এই জন্য এগুলো আমাদের চিন্তা করতে হবে। বিপদ আপদ আসলে তখন আপনি প্রাকৃতিকে গালি দেবেন না। আল্লাহ বলছেন লা তাসুব্বুদ্দার, রাসূলের হাদিস, মানে এরকম এক হাদিসে কুচ্ছির পর্যায়ের হাদিস। আল্লাহ বলেন আনাদ্দার, মানে আল্লাহর কথা রাসূল বলছেন যে কালকে গালি দিও না, আমি কাল। আপনি মেঘ, বৃষ্টি, ঝড়, তুফান, বন্যা
তো এটার জন্য আপনি যদি এগুলিকে গালি দেন তা আল্লাহ বলেন যে ওদের কি ক্ষমতা আছে, ওটা তো আমি। ঝড় বৃষ্টি বন্যা বাদল বিভিন্ন রকমের দুর্যোগ মহামারী যা কিছু জলে স্থলে প্রকাশ পায়, আল্লাহ বলেন এগুলির স্রষ্টা তো আমি। কাজে এগুলিকে গালি দেওয়া হবে আল্লাহকে গালি দেওয়া। কাজে এগুলিকে আমরা যেন কখনো গালি না দিই। আমরা কিন্তু অহরহ রকমের বৃষ্টি হলে এত বৃষ্টি কি সহ্য করা যায়? কেন এত বৃষ্টি কি নিজের হুকুমে নিজের ইচ্ছায় বৃষ্টি বর্ষিত হয়? ওরকম কোনো একটা কিছুই যে প্রাকৃতিক যে অশান্তিগুলি আমাদের মধ্যে আসে এগুলির জন্য আমরা যেন অসন্তুষ্টি প্রকাশ না করি এবং বুঝতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে এটা আসছে এবং এর মাধ্যমে আমরা যাতে আল্লাহর পথে ফিরে যেতে পারি, সিরাতাল মুস্তাকিম রাস্তায় আরোহণ করতে পারি, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা ভুল পথে আছি, সেখান থেকে আমরা সিরাতাল মুস্তাকিমে ফিরে আসবো, এটা আল্লাহ কামনা করেন। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, সিরু ফিল আরদি, তোমরা পৃথিবী ভ্রমণ করো, ফানজুরু, অতঃপর দেখো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু, কি হয়েছিল পরিণাম তাদের যারা তোমাদের পূর্বে ছিল। তোমাদের পূর্বে যারা ছিল পৃথিবীতে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য হয়েছে, তাদের পরিণামটা কি হয়েছিল দেখো। নূহ আলাইহিস সালামের জাতি, আদ জাতি, সামুদ জাতি, ফিরআউন সম্প্রদায়, লূত সম্প্রদায়, তারপর এগুলি তোমরা ঘুরে দেখো যে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে। আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশ ছিল যে আল্লাহর সাথে তারা অংশীদার সাব্যস্ত করত, তারা মুশরিক ছিল। নূহ আলাইহিস সালামের জামানায় 5টা মূর্তির কথা আমরা কোরআনে পাই, বোদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা। এই 5টা মূর্তি ছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানায়। তারপরে আরবদের মূর্তিগুলি প্রধানত লাত, উজ্জা, মানাত, ওল, হবল, এসবগুলি আরবদের মূর্তি ছিল। তারপরে নিনুয়া, ওখানে এক মূর্তি ছিল, তার নাম হলো বালা বাক্কু, বাল। এই কয়টা মূর্তি যে কথা আমরা বললাম, এগুলো কোরআনে এগুলোর নাম উল্লেখ আছে। তো আল্লাহ বলেন যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদের অধিকাংশই তারা মুশরিক ছিল। আকেম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, প্রতিষ্ঠিত করুন আপনাকে, ওয়াজহা মানে আপনার মুখমণ্ডল, তো মুখমণ্ডল মানে পুরো মানুষ, শ্রেষ্ঠ অংশ যেটা দেহের সেইটাকে উল্লেখ করে পুরো দেহটাকে বোঝানো হচ্ছে। আল্লাহ বলেন প্রতিষ্ঠিত করুন আপনি আপনার নিজকে দ্বীনুল কাইয়্যিম, প্রতিষ্ঠিত দিনের উদ্দেশ্যে। আমাদের যে দিন, এটা প্রতিষ্ঠিত দিন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সর্বকালের জন্য এই দিন, এই আইন, এই বিধান আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এবং এটা আল্লাহর নিজের করা। আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই সমান। কাজেই তিনি সব কিছু বিবেচনা করে আইন করেছেন, তার আইনের কোনো পরিবর্তন হবে না, হয় নাই। ১,০০০ বছর পার হয়ে গেছে, কোনোটা পরিবর্তন হয় নাই। আরও পৃথিবী আল্লাহ যতদিন ইচ্ছা রাখবেন, এই আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হবে না। এই জন্য দ্বীনুল কাইয়্যিম। তো আল্লাহ বলছেন, হে রাসূল আপনি আপনাকে প্রতিষ্ঠিত দিনের উদ্দেশ্যে আপনি নিজেকে প্রতিষ্ঠা করুন। মিন ক্বাবলি আইয়াতি ইয়ামুন, এমন একটা দিন আসার আগে, লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, সেই দিনটাকে আল্লাহর মোকাবেলায় কেউ ঠেকাতে পারবে না। অর্থাৎ বিচারের দিন, ডে অফ জাজমেন্ট, ডে অফ রেজারেকশন, এই দিনটা আসবে, আল্লাহর পক্ষ থেকে সেটাকে কেউ প্রতিহত করতে পারবে না। ইয়াওমাইযিন ইয়াসাদদাউন, সেদিন তারা বেহুশ হয়ে পড়বে, বিভিন্ন দলে বিভক্ত হবে। বিচারের জন্য তাদেরকে বিভিন্ন দলে দলে ভাগ ভাগ করে হাসরের ময়দানে তোলা হবে। আল্লাহ বলছেন এমন একটা দিন আসবে, এটাকে কেউ ফিরাতে পারবে না। মান কাফারা ফাআলাইহি কুফরুহু, যে অবিশ্বাস করে তার উপর সেই অবিশ্বাস, অর্থাৎ অবিশ্বাসের ফলাফলটা এটা তার উপরেই বর্তাবে, অবিশ্বাসের ফলাফলটা সেই ভোগ করবে। আমান আমিলা সালেহান, এবং যে ভালো কাজ করবে, তাহলে আনফুসিহিম ইয়ামহাদুন, সে তার নিজের জীবনের জন্য একটা ভূমিকা তৈরি করছে।
নিজের জীবনের জন্য ভূমিকা, অর্থাৎ সে জান্নাতে যাবে তার একটা পূর্ব প্রস্তুতি এই তার নেক আমলগুলি। লিয়াজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলিহি, যাতে করে আল্লাহ তাআলা প্রতিদান দিতে পারেন তাদেরকে যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত এবং ভালো কাজগুলি করেছে। প্রতিদানটা আল্লাহ দিবেন মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহতে। আল্লাহর অনুগ্রহতে আল্লাহ যারা ঈমান এনেছে, যারা ভালো কাজগুলি করেছে, আল্লাহ নিজস্ব অনুগ্রহতে তাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ দান করবেন, পুরস্কার দান করবেন। মিন ফাদলি ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। এখানে দেখেন আমানু ও আমিলুস সালিহাত, এটা বহু বচন, যারা ঈমান আনে এবং ভালো কাজগুলি করে। এখন আমাদের সময় আছে তারা মনে করে যে একটা ভালো কাজ করলেই আমরা পার হয়ে যাব, সব ভালো কাজগুলি প্রতি তাদের আগ্রহ কম। যেমন কোনো দল আছে তারা মনে করে যে এই যে নামাজ, একে যদি আপনি পড়েন তো আপনার দুনিয়ায় অভাব দূর হবে, মৃত্যুর কষ্ট দূর হবে, কবরের শাস্তি দূর হবে, হাসরের ময়দানে হিসাব কিতাব আসান হবে, এই নামাজ আপনাকে একবার ভেতরে নিয়ে যাবে। এই ধরনের কথা কিন্তু ঠিক না, যেহেতু আল্লাহ বলছেন আমিলুস সালিহাত, ভালো কাজগুলি। নামাজের মতো এরকম অন্যান্য কাজগুলি যেটা আল্লাহ বলছেন সেই সব কাজগুলি আমাদের করতে হবে। যদি সাধ্যের বাইরে হয় সেটা তো আল্লাহ দেখবেন। কোরআন পাকে আল্লাহ তাআলা আকিমুস সালাত, আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো, ও আকিমুদ্দিন, এবং আল্লাহ বলছেন তোমরা আমার আইন প্রতিষ্ঠা করো। আল্লাহর আইন প্রতিষ্ঠা যদি না থাকে তো সমাজে অনেকগুলি ফরজ পালন করা সম্ভব হয় না। যেমন দেখেন, আপনারা সবাই জানেন যে কোরআনে চোরের বিচার হাত কাটা, ডাকাতির বিচার ডান হাত বাম পা কাটা। আবার যে ডাকাতে মানুষ মার্ডার করে তাদের বিচার হলো ঝুলে বিদ্ধ করে 3 দিন ঝুলিয়ে রাখা, তারপর পেট ছিঁড়ে তাকে হত্যা করা। জেনার বিচার জানেন যে অবিবাহিতরা জেনা করলে 100 পিটান, বিবাহিতরা জেনা করলে সঙ্গে সার প্রস্তরাঘাত হত্যা করা, মিথ্যা সাক্ষী দিলে 80টা বেত্রাঘাত, শরাব পান করলে তারও এরকম 80টা বেত্রাঘাত, এটা জানেন। কিন্তু এই যে কটা বললাম একটাও কি আপনারা পালন করতে পারেন? আমি পারছি, কেউ পারছেন? কেন পারছি না? যে দিন কায়েম না হলে এগুলি করা যায় না। তাহলে দিন কায়েমের পিছনে কতগুলি ফরজ ঝুলে আছে তা দেখেন। দিন কায়েমের জন্য কতগুলি ফরজ সাসপেন্ডেড, ঝুলন্ত অবস্থা আছে, যেগুলি আমরা পালন করতে পারছি না। এই জন্য দিন কায়েমের গুরুত্ব থাকতে হবে আমাদের মধ্যে। কিন্তু আমরা দিন কায়েম করতে পারছি কি পারি নাই, কিন্তু বিষয়টার গুরুত্ব থাকতে হবে। গুরুত্ব দিয়ে এটাকে সেভাবে প্রাধান্য দিতে হবে যে না আমরা এটা চেষ্টা করব। কিন্তু আপনারা এই যারা নামাজি, আমরা দেখবেন অধিকাংশ মানুষ নামাজ পড়ে তারপরও দিন কায়েমের কথা শুনলেই তারা অন্যরকম মন্তব্য করে, যে এই হুজুরে রাজনীতি করে, এই হুজুরে অমুক করে তমুক করে। কারণ আপনি কার নীতি করবেন সেটা আপনার ব্যাপার। কোরআনে কি বলছে সেটা দেখেন, যে আপনি যদি দিন কায়েম করতে না পারেন এই সমস্ত খরচগুলি আদায় করা কোনোভাবেই সম্ভব নয়। অমেন আয়াতি আয়ুরসিলা রিয়াহা মুবাশশিরাতাম আলিয়ুযীকাকুম মির রাহমাতিহি ওয়ালা তাজরিয়াল ফুলকু বিআমরিহি ওয়ালা তাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তার কুদরত, তার ক্ষমতা, এই ক্ষমতা আমাদেরকে, তার ক্ষমতা সম্পর্কে আমাদেরকে অবহিত করছেন। অমেন আয়াতিহি, আল্লাহর নিদর্শনের মধ্যে হচ্ছে এই নিদর্শনগুলি দেখো। কি? আয়ুরসিলা রিয়াহা, তিনি প্রেরণ করেন সুসংবাদ বহনকারী বায়ু। রিহুন শব্দ এক বচন, রিয়াহা বহু বচন। তো কোরআন শরীফে যদি রিহ শব্দ আসে, এই শব্দের অর্থ হবে শাস্তিমূলক বাতাস। রিহেন সরসরেন, প্রচণ্ড ঝঞ্ঝবায়ু দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে, সেখানে কোরআনে ব্যবহার হয়েছে রিহেন সরসরেন, প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু। আর এই রিয়াহ যেখানে আসবে বহু বছর, সেখানে এই বাতাসের অর্থ হবে সুসংবাদ বহনকারী বাতাস। আল্লাহ তাআলা সুসংবাদ বহনকারী বাতাস প্রেরণ করেন। মুবাশশিরাত, তারা সুসংবাদ বহন করে নিয়ে আসে। এবং
অলিউযীকাকুম মির রাহমাতিহি, তিনি তার রহমতের স্বাদ তোমাদেরকে গ্রহণ করাবেন। এই রহমতের স্বাদ হচ্ছে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টির আগে সুন্দর একটা ঠান্ডা বায়ু প্রবাহিত হবে। এটা আপনি লক্ষ্য করবেন, যদি আপনি উন্মুক্ত জায়গায় থাকেন তো অনুভব করতে পারবেন যে খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস আপনার শরীরে লাগছে। এরপর পরে দেখবেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কথা আল্লাহ বলছেন যে রহমতের পূর্বক্ষণে, অর্থাৎ বৃষ্টি বর্ষানোর পূর্বক্ষণে আমি তোমাদের জন্য এই সুসংবাদ বহনকারী বায়ু পাঠাই, যাতে করে তোমরা আল্লাহর রহমতের স্বাদ গ্রহণ করতে পারো। ফলে তাজিয়াল ফুল, এবং এই বাতাসগুলির সাহায্যে নৌকাগুলি চলে আল্লাহর আদেশে। ফলে তাবতাগু মিন ফাদলিহি, এবং তোমরা আল্লাহর অনুগ্রহ হাসিল করতে পারো, অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এই নৌকাগুলির সাহায্যে। ফলে লাআল্লাকুম তাশকুরুন, এবং সম্ভবত তোমরা আল্লাহর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। ইঞ্জিন আবিষ্কার হয়েছে খুব বেশি নাই, 1700 খ্রিস্টাব্দের দিক দিয়ে ইঞ্জিন আবিষ্কার হয়েছে। এর আগে বাতাসের সাহায্যে সব বড় বড় জাহাজগুলি চলত। তারপর এখনও বাতাসের যে একটা গতি, এটা যদি সঠিকভাবে না থাকে তাহলে সমুদ্রে চলাচল ইঞ্জিন দ্বারাও সম্ভব না। এই বাতাসের কারণে সমুদ্রের পানির একটা অবস্থা, যে অবস্থাটায় পানিটা ঠিক তরল থাকে, সম্পূর্ণ বরফ হয়ে যায় না। তো এভাবে বাতাসের একটা প্রভাব সমুদ্রে এমনিই আছে, সেটা ইঞ্জিনের জাহাজেরও সেটার প্রতি তারা মুখাপেক্ষ। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি এই বাতাস প্রবাহিত করি, যার মাধ্যমে তোমরা বৃষ্টির স্বাদ, রহমতের স্বাদ গ্রহণ করো, এবং এই বাতাসের সাহায্যে তোমরা নৌকাগুলি সমুদ্রে পরিচালনা করো, যাতে তোমরা আমার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো, এবং সম্ভবত তোমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান, নিশ্চয়ই আমি পাঠিয়েছি আপনার পূর্বে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসুলান, অনেক রাসূল, ইলা কওমিহিম, তাদের জাতির নিকটে। রাসূল যদি সিন অ থাকে রাসূল, তাহলে বোঝাবে একজন রাসূল, আর যদি অ না থাকে তাহলে হবে অনেক রসুল। রুসুলান অনেক রসুল। নিশ্চয়ই আমি পাঠিয়েছি আপনার আগে অনেক রাসূলগণ, ইলা কওমিহিম, তাদের জাতির প্রতি। জাআহুম বিল বায়িনাত, তারা এসেছেন তাদের কাছে উজ্জ্বল প্রমাণসহ। মুসা আলাইহিস সালামের কাছে 9টা মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালামের কাছে 5টা মুজিজা ছিল, সালেহ আলাইহিস সালামের উটনি ছিল। এভাবে রসুলরা মুজিজা নিয়েই আসেন। বিল বায়িনাত, আল্লাহ বলেন ফান্তাকামনা মিনাল্লাযিনা আজলামু, অতঃপর আমি প্রতিশোধ গ্রহণ করেছি তাদের থেকে যারা অপরাধ করেছে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এবং আমার উপরে অধিকার রয়েছে মুমিনদের যে আমি তাদেরকে সাহায্য করব। হাক্কান শব্দের অর্থ হলো যে আপনি একজনের কাছে পাবেন, তা আপনার যদি পাওনা থাকে আপনি চাইতেই পারেন ভাই আমার পাওনা টাকাটা দেন। তা আল্লাহ বলেন যে মুসলমানদের যে সাহায্য, এটা আমার কাছে তাদের একটা পাওনা, আমি এটা দিতে বাধ্য। এভাবে কথাটা বলছিলাম। তো আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য আমি করব, এটা আমার উপরে তাদের পাওনা, তারা আমার কাছে পাবে, এই সাহায্যটা আমি করব। তো এখন যদি আপনি দেখেন পৃথিবীতে, যদি আপনি শত শত বছরের ইতিহাস দেখেন, তাহলে দেখতে পাবেন যে মুসলমানরা কোথাও কোনো যুদ্ধে জয়যুক্ত হয়নি। দেখেন ইতিহাস আপনি খুঁজে দেখেন, পলাশির থেকে দেখেন, তার আগের থেকে দেখেন, যেখানেই দেখেন মুসলমানরা জয়যুক্ত হয়নি। তার কারণ হলো যে মুসলমানরা যুদ্ধ করে অথচ আল্লাহর যে নিয়ম নীতিমালা সেইটাকে অনুসরণ করে না। এটা না করার কারণে আল্লাহর সাহায্য থেকে তারা বঞ্চিত হচ্ছে। জিহাদের ফজিলত শুনলে মনে হয় যে আমি এক্ষুনি একটা কিছু ঘটাই আমি মরে যাই, এটা মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, কিন্তু আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ রসুল নবুয়ত লাভ করার পরে 13 বছর মক্কা ছিলেন। হিজরতের 1.5 বছর পরে তিনি জিহাদের আদেশ লাভ করলেন। 14.5 বছর পর আল্লাহ রসুল নবুয়ত লাভ করার 14.5 বছর পরে তিনি জিহাদের আদেশ লাভ করেছেন। এই সময়ের মধ্যে সাহাবীরা বহুবার অনুরোধ করেছেন। তাফসীরে বলা আছে যে
70 বার তারা রাসূলের কাছে অনুরোধ করেছেন জিহাদের অনুমতি চেয়ে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পাইনি। আবার যখন অনুমতি আসে তখন 140 বার আদেশ আসছে যুদ্ধ করার জন্য, যে জিহাদ করো। এখন এই বিষয় কোরআনে যে বিধিমালা আছে সেই বিধিমালা যদি আমরা না মানি তাহলে আমরা আল্লাহর সাহায্য পাবো না। আল্লাহ কখনোই ওয়াদা খেলাপ করেন না, তিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এখন এই প্রতিশ্রুতিগুলি কি, এগুলি আপনাদের কোরআন থেকেই নিতে হবে, এটা কেউ বানাইয়া বললে হবে না। সূরা আনফালে আল্লাহ তাআলা সম্ভবত 65-66 নম্বর আয়াতে প্রথম আল্লাহ বলছেন যে তোমরা যদি 10 জন হও তাহলে 100 কাফেরদের সাথে লড়াই করলে জিতবে। মুসলমানের 10 ভাগের 1 ভাগ, 10 জন, ওরা 100 জন। এটার পরে দ্বিতীয়বার আল্লাহ বলেন আল-আনা খাফাফাল্লাহু আনকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে বিধান হালকা করেছেন। ও আলিমা আন্না ফীকুম যাফা, এবং তোমাদের দুর্বলতাগুলি তিনি অবহিত আছেন, জানেন। তো এখন ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে 100 ধৈর্যশীল যদি হয় তাহলে তারা 200 মুশরিক কাফেরদের উপরে লড়াই করে জিতবে। এ হলো এক বিধান। এখন এই বিধানটা কাফের বলতে আপনি যে দেশের সীমানায় বসবাস করেন এই কাফেরই না, আল্লাহ তাআলার সমগ্র পৃথিবীর আল্লাহ মালিক, তিনি একমাত্র মালিক সারা পৃথিবীর। তিনি বলছেন এই আমার পৃথিবীতে মানুষের দল হলো মোট 2টা, মুমিন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। খুঁটিনাটি দল যদি আপনি দেখেন তো বাংলাদেশে আপনি শত শত দল পাবেন, 73 ছাড়াই যাবে বাংলাদেশ একটা দেশেই। কাজেই মুসলমানরা যে দল করছে পৃথিবীতে এটা শত শত দলে বিভক্ত। এই জন্য আল্লাহ বলছেন যে মানুষ হলো 2 দল, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের প্রথম দলটা হচ্ছে কাফের আর দ্বিতীয় দলটা হচ্ছে মুমিন। অর্থাৎ কোরআনের পাশাপাশি 2টা জিনিস উল্লেখ করলে যেটা আগে উল্লেখ করা হয় সেইটার সংখ্যায় বেশি, এটা কোরআনের নিয়ম। তাহলে পৃথিবীর মানুষ আল্লাহ বলছেন যে তোমরা মুমিন কাফের এই 2টা দল তোমরা। এখন তোমরা মুমিনরা যদি 3-এর 1 হতে পারো তাহলে যুদ্ধের মাঠ ত্যাগ করবে না, তোমরা যুদ্ধে জিতবে। এখন যদি 3-এর 1 সংখ্যায় উপনীত আমরা হতে নাই পারি সারা পৃথিবীতে, তারপরেও আরেকটা বিধান কোরআনে বলা আছে, সেখানে বলা আছে কাম্মিন ফিয়াতান কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ, বহু ছোট ছোট দল বড় বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। এটা দাউদ আলাইহিস সালামের জমানা দেখেন জালুত বাদশার বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছে সেখানেই কিন্তু এই আয়াতটা নাযিল হয়েছে। কতলা দাউদ ও জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হত্যা করেন, তখন তিনি বালক, 12 বছরের ছেলে। তো বদরের যুদ্ধে দেখেন যে 313 জন মুসলমান, তাদের কাছে বলতে গেলে তেমন অস্ত্র ছিল না, তারা 1000 ক্যাভালরি ঘোড়সওয়ারের বিরুদ্ধে তারা লড়াই করে জিতেছেন। তাহলে এখন সিস্টেমটা দেখেন, এখনও আপনি 3-এর 1 উপনীত হন, না হওয়া পর্যন্ত দাওয়াতি কাজ চালাতে থাকেন। আর যদি তা সম্ভব না হয় তাহলে অনেক ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। কিন্তু এইগুলির ক্ষেত্রে নবী রাসূলের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ছোট দল বড় দলের উপরে যে জয়যুক্ত হয়, সেখানে জালুত বাদশার বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল সেখানে দাউদ আলাইহিস সালাম তখন নবী হন নাই, তখন নবী ছিল শামুবিল আলাইহিস সালাম, আর বাদশাহ ছিল তালুত। এগুলি সব সূরা বাকারার মধ্যে পার হয়েছে এই ঘটনাগুলি। তাহলে এভাবে ছোট দলের সাহায্যে বড় দল পরাজিত হবে, এখানে নবী রাসূলদের উপস্থিতি আমরা দেখতে পাই সব জায়গায়। বদরেও আল্লাহ রাসূল উপস্থিত ছিলেন। এখন পৃথিবীতে যে মানুষগুলি আছে, অধিকাংশ মানুষ অমুসলিম বা ইসলাম বিরোধী, এদের উপরেও আমরা জয়যুক্ত হব এটা নিশ্চিত। কিন্তু সেখানে এটা আমাদের অপেক্ষা করতে হবে। সেজন্য ঈসা আলাইহিস সালাম যখন আমাদের মাঝে আসবেন, তিনি একজন রাসূল এবং তার নেতৃত্বে সেই সময় তার দলের অনেক কিছু পৃথিবীতে প্রকাশ হবে। খিজির আলাইহিস সালাম, আসহাবে কাহাফ, এভাবে আরও কিছু মানে বনী ইসরাঈলদের যে সিন্ধুক, হারানোর সিন্ধুক যেটা কোরআনে বলা আছে, এটাও ঈসা আলাইহিস সালাম ওই সময় ফেরত পাবেন। এই বিভিন্ন উপকরণ নিয়ে ঈসা আলাইহিস সালাম যখন মাঠে আসবেন, তখন ঈসা আলাইহিস সালাম সারা পৃথিবীতে জয়যুক্ত হবেন। অধিকাংশ মানুষ মুসলমান যে হবে এটা কিন্তু কখনোই না, এটা কোরআনে স্পষ্ট বলাই আছে।
আমা আকসারুন নাসে আলাও হারাস্তা বিমুমিনিন। হে রাসূল, আপনি যতই কামনা করেন, হারাসা মানে লোভ করা, একান্তভাবে কামনা করা, আপনি যতই একান্তভাবে কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না, এটা স্পষ্ট কোরআনে বলা। এর থেকে আমরা বুঝতে পারছি যে মেজরিটি দ্বারা কোনোদিন যে আমরা মেজরিটি হয়ে ইসলাম কায়েম করবো এটা কোনোদিন হবে না। তাহলে হয়তো 3-1 হবে, আর না হলে আমরা ছোট দল বড় দলের উপরে জিতবো, সেখানে নবী রাসূলদের উপস্থিতি থাকতে হবে। কারণ এগুলোর জন্য আমাদের অপেক্ষার প্রয়োজন, আমরা তো জোর করে কিছু করতে পারবো না। আমরা ধৈর্যহারা হই, আমাদের কাছে এই বিষয়টা খুব দীর্ঘ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এটা দীর্ঘ মনে হয় না। এবং আমরা যদি হিসাব করিতে এটা দীর্ঘ নয়, যেহেতু পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। একটা দিন 1000 বছরের সমান, কোরআনই বলা হয় না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, এটা কোরআনের আয়াত। যে তোমরা যেভাবে গণনা করো সেই হিসেবে পরকালের একটা দিন 1000 বছরের সমান। তো কাজে আমাদের জন্য যে অপেক্ষা, এটা আমাদের কাছে খুব বেশি মনে হলেও কিন্তু আসলে এটা প্রকৃতপক্ষে খুব বেশি সময় না। ঈসা আলাইহিস সালাম আসবেন, ওয়াইন্দাহু ইলমুল্লিস সাআতি ফালা তামতারুন্না বিহা। আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের স্পষ্ট জ্ঞান, কিয়ামত সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করো না। ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে মানে তার যে কবর হবে, আল্লাহ রসুল, তার পাশে আবু বকর সিদ্দিক, তার পাশে ওমর, তার পাশে একটা কবরের জায়গা ফাঁকা আছে, আপনার ইচ্ছা করলে দেখে আসতে পারেন। ঈসা আলাইহিস সালামকে ওখানে দাফন করা হবে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও খ্রিস্টানরা এটা সম্পূর্ণ অস্বীকার করে যে ঈসা আলাইহিস সালাম আসবে না। তার কারণ তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম যদি আসে, সে কোরআন প্রচার করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার করবে। তো আমাদের রসুল এটা করবে কেন? আমাদের রসুল তো আল্লাহর 3 জনের একজন, নাউযুবিল্লাহ। আল্লাহ ইন্নাল্লাহ সালিসু সালাসা, তাদের কথা হলো যে আল্লাহ 3-এর তৃতীয়, ঈসা আলাইহিস সালাম 1, মরিয়ম 2, আল্লাহ 3 নম্বর, নাউযুবিল্লাহ। কাজেই তারা কখনোই এটা মেনে নেবে না যে ঈসা আলাইহিস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, এই কোরআন প্রচার করবে। সে তো করতে বাধ্য, তার কারণ তার যে কেতাব সেটার সময় শেষ হয়ে গেছে। এখন পৃথিবীতে কোরআনের কাল কিয়ামত পর্যন্ত এটি চলবে। এক একটা কিতাবের এক একটা সময়কাল থাকে, লিকুল্লি আজালেন কিতাব, প্রত্যেক কালের জন্য একটা কিতাব থাকে। এই জন্য খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের আগমনকে কখনোই স্বীকার করে না, এবং তারাও চায় যে আমাদের কিছু আলেমরা এগুলো বলুক, এবং আমাদের কিছু কিছু আলেমরা আনাসে কানাসে পাবেন যে যারা বলতে চেষ্টা করে যে ঈসা আলাইহিস সালাম আসবেন না। এগুলি খ্রিস্টানদের চক্রান্ত। এগুলি আপনাদেরকে মানে একটা ওয়াইডনেস, আপনাদের মধ্যে একটা ব্যাপক প্রসার থাকবে, জ্ঞানের প্রসারতা থাকতে হবে, যাতে বুঝতে পারেন যে সারা পৃথিবীতে ইসলাম বিরুদ্ধে আন্দোলন যারা করে, ইসলামের শত্রুতা যারা করে, তারা কিভাবে করে, এগুলো জানতে হবে। এখন আল্লাহ বলছেন যে মুসলমানকে সাহায্য করা এটা আমার কাছে তাদের পাওনা, যে আমি এটা তাদেরকে করবই। তো এখন আমরা পৃথিবীতে যে অবস্থাটায় আছি, এটা যদি আমাদের যুদ্ধের করার মতো যদি আমরা অবস্থানে উপনীত হতে না পারি, তো আমাদেরকে ধৈর্যই ধারণ করতে হবে। আমরা এটা জোর করে কিছু করতে পারবো না। জোর করে করলে পারেন, দেখেন কি করতে পারবেন না, হবে না। এই জন্য এ ব্যাপারে আমাদের যথেষ্ট ধৈর্যের প্রয়োজন এবং দিন সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়ার প্রয়োজন। আমরা কোথায় দিন কায়েম করবো, এটা তো দুঃখের কথা, মানে ভয়ঙ্কর কথা যে আজকে মুসলমানদের 56টা রাষ্ট্র তারা কি করছে দেখেন না। সৌদি আরবের জাহাজে ইসরায়েলের যুদ্ধপণ্য বহন করা হচ্ছে। এই সব মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের পক্ষে, আর ইহুদি খ্রিস্টানদেরকে যদি মুসলমানরা বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করে, আল্লাহ কি বলছেন যে তারা ফাইন্নাহু মিনহুম লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক নির্বাচন করো না। ওমাইয়া তাআল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে যে বা যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তাদেরকে অভিভাবক বানাবে, ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে এদের কি আমরা যতই মুসলমান বলি, আল্লাহর কালামে কি তারা মুসলমান? কোরআন দ্বারা বলেন তারা কি মুসলমান? তাহলে আপনি কিভাবে পৃথিবীতে দিন কায়েম করবেন আর কিভাবে যুদ্ধ জয় করবেন? আর আল্লাহকে দোষারোপ করেন যে আল্লাহ আমাদেরকে সাহায্য করে না। সাহায্য করবে কি নিয়মে সেটা তিনি বলেছেন যে এই লাইনে তোমরা আসো, আমার সাহায্য পাবে। তো তারপরও আমরা নিরাশ হব না। আমরা যে আল্লাহর পক্ষে, আমরা যে আল্লাহর দ্বীনের পক্ষে, এটার প্রমাণ নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, এটা আপনাদের কাছে অনুরোধ। আমাদের মনের ভিতরে কি আছে আল্লাহ জানেন,
আমরা অনেক এমন মানুষ আছি যে নামাজ খুব পড়তে রাজি, কিন্তু দিনের কথা শুনলে তাদের মন মস্তিষ্ক অন্যরকম হয়ে যায়, মনে হয় যেন এটা একটা অপরাধের কথা বলা হয়েছে। তো এই জন্য আমরা মোমেনদের জন্য এই পৃথিবীটা এটা ফুল বাগান না, জান্নাত না, এটা মোমেনদের জন্য সিজন। আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। দুনিয়া তলে আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই পৃথিবীকে আল্লাহ রসুল বলছেন যে এটা একটা মরা লাশ, এবং লাশের প্রতি আগ্রহ কাজে তালেব, মানে যেটা যারা চায়, কামনা করে, তারা কারা? কিলাব, কুকুরেরা। এবং আল্লাহ রসুল এসেছে আরো, মানে আল্লাহর কোরআন এসেছে আরো কঠিন কথা বলেছেন। আল্লাহ আলেমদেরকে কুকুরের সাথে তুলনা করেন নাই। বালাম বাউর একজন মস্ত আলম, কামাসালের কালবে, তার দৃষ্টান্ত যেমন নাকি কুকুরের দৃষ্টান্ত। তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, যে তার উপরে বোঝা চাপালেও সে লোভ হাঁপায়, আর বোঝা না চাপালেও সে হাঁপায়। এই ধরনের দৃষ্টান্তগুলি তো আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন। কাজে এই জন্য আমাদের সতর্ক হতে হবে। আমরা যেই যা বুদ্ধি করি, যেই লুকিয়ে থাকি, আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারায়ের, সেদিন সমস্ত গোপন বিষয়গুলি পরিষ্কার করা হবে। আহুসসালাম আফিস সুদূর, কার অন্তরে কি নিহিত আছে, এগুলি সব সেদিন বের করা হবে। কাজেই এখন আমরা পৃথিবীতে মুসলমান সেজে মানুষকে ধোঁকা দিচ্ছি, আর ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা বন্ধুত্ব করছি। আমাদের এই বন্ধুত্ব কয়দিন? সোনার বাড়ি, সোনার পোশাক। আপনি যদি 100 মণ সোনার মধ্যে ডুব দিয়ে থাকেন, কতদিন থাকতে পারবেন বলেন? আপনার সময় আসলে কি আপনার সোনার উপর, আপনার সম্পদ, আপনার ইহুদি খ্রিস্টানরা আপনাকে রক্ষা করতে পারবে? কাজে এই জন্য আপনারা এগুলি দেখেন। ইহুদি খ্রিস্টানরা আপনাদের শত্রু, আল্লাহ বলেছেন, কিন্তু আপনি তাকে বন্ধু মনে করেন। কর্নেল গাদ্দাফির কাছে 15-16 মণ ইউরেনিয়াম ছিল, আমিরাকে উনি বিনামূল্যে সেগুলো দান করছেন। কিন্তু এই গাদ্দাফিকে যখন হত্যা করা হয়, তখন অত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, তখন কোথায় ছিল তার আমেরিকার বন্ধুরা? কাজে এগুলো দেখে শেখেন। আল্লাহ যা বলছে আল্লাহর কথাই সত্য, যে ওরা এই আসকাফুকুম, ওরা যদি কাবু পায়, লায়ার কবুর রমে মুমিন ইল্লা জিম্মা, তারা যদি সুযোগ পায়, তো মুসলমানদের বিষয় তারা কোনো আত্মীয়তা, কোনো সন্ধি চুক্তি, এগুলি রেয়াত তারা করবে না, তাদেরকে ধ্বংস করবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। আর আপনি সেই ইহুদি রিশতেদারকে লেবাস পোশাক করিয়া ভিতরে ভিতরে তাদের সাথে বন্ধুত্ব করেন, এটা আমরা দেখি না, কিন্তু আল্লাহ কি দেখে না? এই জন্যই আল্লাহ বলছেন, আমি সেই দিন সমস্ত গোপন রহস্যগুলি আমি উন্মোচন করব, সব তোমরা দেখতে পাবে হাসরের ময়দানে, যে আমরা এই যে লেবাসধারী মানুষ, আমাদের কার অন্তরে কি আছে। আহুসসালাম আফিস সুদূর, অন্তরের সব কিছু সেদিন প্রকাশ করা হবে। কাজে এখন আপনাদের কাছে অনুরোধ, যে আমরা আল্লাহর বান্দা, আমরা সবাই ভালো হয়ে যাই। মন থেকে এই সমস্ত মানে শয়তানি বুদ্ধি বা বাতিলের সাথে সম্পর্ক রাখা, আমাদের কি বলবো, আপনারা দুঃখ পাবেন, আমরাও দুঃখ পাই। আমাদের আলেম সাহেবদের অবস্থা আমরা কি দেখতে পাচ্ছি? যখন যেমন তখন তেমন, সুযোগ সুবিধা সব ঠিক রাখা আমাদের ধর্মকর্ম, এগুলি দিয়ে কি আল্লাহর পরকাল পাওয়া যাবে? পরকাল এত সস্তা? অনেক মূল্যবান, অনেক পরিশ্রম করতে হচ্ছে। নবী রাসূলদের জীবন দেখেন, সাহাবীদের জীবন দেখেন, এই পরকালের জন্য তারা কত পরিশ্রম করছে। আর আমরা চাচ্ছি যে আমাদের সব কিছু ঠিক থাকবে, আর বেহেশতেও একেবারে আরামসে চলে যাব। কাজেই আল্লাহর কাছে আমাদের ফিরে আসার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমাকে আপনাকে সবাই যেন আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ বলছেন যে মুসলমানদেরকে সাহায্য করা আমার কর্তব্য। আল্লাহ সাহায্য করতে কি লাগে বলেন? কিচ্ছু লাগে, কুন ফায়াকুন। এই বিশাল পৃথিবী এক চোখের পলকে ধ্বংস করতে পারেন। চোখের পলকে তিনি এরকম বিশাল পৃথিবী সৃষ্টি করার ক্ষমতা রাখেন। কাজে তিনি কি আমাদের সাহায্য করতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু তার প্রতিশ্রুতি, তার বিধান, তিনি যে ফর্মুলাগুলো দিয়েছেন সব কোরআনে রয়ে গেছে, সেগুলো দেখে আপনারা কাজ করেন, তাহলেই আমরা সবাই আল্লাহর সাহায্য লাভ করতে পারবো। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা, আল্লাহ তিনি যিনি প্রেরণ করেন তোমাদের উদ্দেশ্যে এই রিয়াহা। দেখেন বহু বছর, মানে রহমতের বাতাস। রিয়াহা রহমতের বাতাস। ফাতিসিরু সাহাবান, এই বাতাসগুলি মেঘ বহন করে। আয়ব সুতুফিস সামা কাইফিয়াশা, অথবা
তিনি বিস্তার করেন ওই মেঘগুলি আকাশে তিনি যেমন ইচ্ছা করেন। ওয়াজআলহু কিসাফান, এবং ওই মেঘগুলিকে তিনি করেন খণ্ড খণ্ড। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, আপনি দেখবেন তার মাঝখান থেকে বৃষ্টি চলে আসছে। মেঘ এটাকে বলে সিড, চালুনি। চালুনি দ্বারা যেরকম অল্প অল্প করে মানে আপনার আটা গম পরে, তো এই মেঘটা হচ্ছে বৃষ্টির চালুনি, মানে খুব ছোট ছোট ফোঁটায় এই বৃষ্টিগুলি আল্লাহ পৃথিবীতে ফেলেন। এটা যদি বড় বড় চাকা চাকা ওই যেটাকে কি বলা হয় মানে শিলা বৃষ্টি হলে তো আমাদের পশু ক্ষেত খামার ঘর বাড়ি সব নষ্ট হয়ে যাবে। কি কৌশলে আল্লাহ তাআলা এই মেঘ সমুদ্র থেকে পানি জলীয় বাষ্প আকারে আকাশে তোলেন, এরপরে এই যে বলা হলো সেগুলি আকাশে ভ্রমণ করতে থাকে, এবং আল্লাহ যেমন ইচ্ছা তেমন সেগুলিকে আকাশে বিস্তার করেন এবং খণ্ড খণ্ড করেন। তারপর তার মাঝখান থেকে বৃষ্টি বের হয়ে আসে। বাদী, যখন এই বৃষ্টি আল্লাহর বান্দাদের মধ্যে হতে তিনি যাকে ইচ্ছা করেন তার উপরে আসে, ইজাহুম ইয়াস্তাবশিরুন, তখন ওই মানুষগুলি বৃষ্টি পেয়ে আনন্দিত হয় যে আমার এখন ক্ষেত খামার সব কিছু ইনশাআল্লাহ ফসলাদি সব কিছু হবে। ওয়ান কানু মিন ক্বাবলু আইয়ু নাযলা আলাইহিম মিন ক্বাবলি মুবলিসিন, যদিও তারা এই বৃষ্টি বর্ষণের আগে তারা নিরাশ ছিল যে আমরা বোধহয় এবার ক্ষেত খামার আমার হবে না, ফসল হবে না, এরকম আমরা নিরাশ ছিলাম। কিন্তু এই নিরাশের পরে আমাদের আশা সঞ্চার হয় যখন এই বৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এগুলি সব আল্লাহর কুদরত। সময় আমাদের শেষ। পাঞ্জুরিল্লাহ আসার রহমাতুল্লাহ আল্লাহ বলেন, আল্লাহর রহমতের নিদর্শনগুলির প্রতি তোমরা নজর রাখো। কিভাবে তিনি মৃত জমিনকে আবার পুনর্জীবিত করেন। ইন্না যালিকা আল্লাহ মুহিল মাতা, এবং যে আল্লাহ মৃত জমিনকে জীবন্ত করেন সেই আল্লাহ মৃত মানুষকে আবার জীবিত করবেন। ও আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। 50 নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে আসি। বিকালে ইনশাআল্লাহ ওই মসজিদে তাফসীর হবে, ঘোষপাড়া সিপাহীপাড়া। আপনাদের পক্ষে সম্পূর্ণ যাবেন, আর যারা কাবলা জুমা পড়েন নাই তারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।